নলহাটিতে পাথর খাদানে ধস 6 জনের মৃত্যু হয়েছে। 6 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এলাকায় এখনো অনেকেই প্রশ্ন করছেন যে কেন এই শ্রমিকদের মৃত্যু হবে, কেন নজরদারি থাকবে না। একাধিক প্রশ্নচিহ্ন উঠে আসছে। পরিবার এখনো চোখের জল ফেলছেন। পরিবার বলছেন দুবেলা দুমুঠো অন্ন সংস্থানের জন্য কেন পাথর খাদানে গিয়ে মরতে হবে। বীরভূমের নলহাটির পাথর খাদানে ধস চাপা পড়ে মৃত্যু 6 শ্রমিকের, জখম আরো বেশ কয়েকজন। শুক্রবার বাহাদুরপুর খাদানে পাথর তুলছিলেন শ্রমিকরা। আচমকায় ধস নামতেই মৃত্যু মিছিল। আহতরা রামপুরহাট মেডিকেলে ভর্তি। কোনো সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছিল? পাথর কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু। 6 শ্রমিকের মৃত্যুর দায় কার? ঘটনায় এনআইএ তদন্তের দাবি করছেন শুভেন্দু অধিকারী। বড় খবর, গতকাল থেকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি 6 জনের মৃত্যু হয়েছে। আজ গ্রাউন্ড জিরোতে যে ছবি উঠে আসছে আমরা সেই ছবি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তার বাসিন্দারা। তারা ঠিক কি বলছেন শুনব। কি আর বলবো, এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা আর কি। ধস পড়ে গেছিল খাদান থেকে, যিনারাই ছিল অনেকজনই ছিল, তার মধ্যে 6 জন মারা গিয়েছে আর কিছু বেঁচেছে, কিছু আহত আছে। না সেফটি তো এই পাহাড়ে কোনো সেফটি লাইসেন্সই তো নাই। বিনা লাইসেন্স সব খাদান যা ইচ্ছা তাভাবে চালাচ্ছে, ধরেন যা ইচ্ছা যে যেভাবে চালাতে পারছে তখন চালাচ্ছে। খাদানে তো সার্কুলার কিছু নাই, ম্যাট থাকবে, কোনো ম্যাটের কোনো সিস্টেম থাকবে, ধাপে ধাপে কোনো খাদান ধরেন খাবে, সে সিস্টেমই তো নাই এখানে। আমরা দাবি জানাচ্ছি যে সরকারের পক্ষ থেকে কিছু চাপ দিই, মালিক পক্ষ থেকে কিছু দেওয়া উচিত। ভাঙা পড়ে গেছে, খালি 2 জন ওপরে ছিল, সবাই ওপরে ছিল। সব যে কয়টা আহত হয়েছে সব কয়টাই ছিল ওই সোজা ডিল করছিল, কেউ ধুলো ভরছিল, কেউ গাছছিল। ব্লাস্টিং হয়েছিল না? না, এই খাদানটা কার? ভুলু ঘষে। এখানে আপনারা যে কাজ করছেন, আপনাদের জীবনের কোনো মূল্য আছে এখানে? না, আপনাদের কোনো সুরক্ষা ব্যবস্থা কিছু নাই? ওই যে আপনার একটা করে হেলমেট, আমাদেরকে কি সুরক্ষা দেবে? সবাই যেভাবে করছে আমাদেরকেও করতে হচ্ছে, পেটে যায়। জীবনের কোনো মূল্য নেই, যখন তখন ধস নামে মানুষ মারা যায়, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কোনো নজরদারি চলেনি। আর এই বিষয় নিয়ে বীরভূমের জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা তিনি ঠিক কি বলছেন শুনবো। আমরা উদ্বিগ্ন, আমরা হতাশ। রাজ্যের সরকারের কোনো শিল্প নীতি নাই, রাজ্যের সরকারের কোনো মাইনিং নীতি নাই। এর জন্য এদের বলিদান হলো এই গরিব মানুষ, প্রান্তিক খেটে খাওয়া হতদরিদ্র মানুষ, মেহনতি মানুষ, এরা মারা গেল। রাজ্যের সরকারের কোনো মাইনিং অফিসার কোথাও নাই। এই ভূমি নীতি কি, সে নীতি নাই, সে তার জন্য মারা গেল। শুধুমাত্র এলোমেলো করে দেওয়া, লুটেপুটে খায়, যেমন করে পাবো তোলা নাও, এই পাথরের টাকা খাও, বালির টাকা খাও, কয়লার টাকা খাও, যেমন করে পকেট বড়। এই যারা মারা গেছে তাদের হতদরিদ্র গরিব মানুষদেরকে পর্যাপ্ত পরিমাণ আর্থিক সহায়তা করতে হবে। আর এই ঘটনার জন্য ওখানকার তৃণমূল কংগ্রেস শাসক দল, তাদের কোনো নীতি নাই। শুধুমাত্র এই শাসক দলের নেতাদের কাছে কয়েক কোটি টাকা আছে মালিক সমিতির, এই টাকা গরিব মানুষদের দিতে হবে। আর এই বিষয় নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ বিজেপি নেতা তিনি ঠিক কি বলছেন, তারা ঠিক কি বলছেন শুনবো। ওখানে যদি বোম বিস্ফোরণ হয় বা কোনো বিস্ফোরক যদি থেকে থাকে তাহলে এনআইএ তদন্ত হতে পারে, কিন্তু এটা তো ফ্যাক্ট যে 6 জনের জীবন, জলজান্ত জীবন চলে গেল। তার কারণ হচ্ছে কোনো বৈধ উপায়ে রোজগারের কোনো জায়গা পশ্চিমবঙ্গে নেই। গত কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন, নেপাল থেকে একজন পরিযায়ী শ্রমিক আলিপুরদুয়ারে তিনি ঢুকতে পারছেন না, তার আধার কার্ড, অরিজিনাল আধার কার্ড নেপালের ঘটনায় পুড়ে গেছে বলে তিনি নিজেই বলছেন যে আমাদের রাজ্যে রোজগার নেই, আবার হরিয়ানা অথবা দিল্লি যেতে হবে। এটা বাস্তবিকতা বাংলার। কিছু মানুষ নিজের এলাকায় অসাধু উপায়ে কোথাও বালি, কোথাও পাথর, কোথাও কয়লা মাথায় ঝুড়িতে করে নিয়ে তারা দিন চালাচ্ছেন। রোজগার নেই, রাজ্যের অর্থনীতি বাড়ছে না, রাজ্যে সার্কুলার ইকোনমির অত্যন্ত খারাপ অবস্থা, ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট নেই রাজ্য সরকারের, শুধুমাত্র দান খয়রাতি করতে এই রাজ্য সরকার ব্যস্ত। কোনো বড় প্রজেক্ট তৈরি হয়নি বিগত 14-15 বছরে। তো এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বাংলার উত্তরণ হবে, খুব শীঘ্রই হবে, অন্ধকার দূর হবে, আলো ফুটবে, সূর্য উঠবে, কমল ফুটবে। এই যে পাথর খাদান বেআইনি, মাঝে মধ্যে লোক মারা যায়, ঠিক কয়লা খাদানও তাই হয়। যত আইনি আছে কয়লা খনি, তার চেয়ে বেআইনি কয়লা খনি বেশি চলে। সরকারের কাছে যত আধুনিক যন্ত্র আছে কয়লা তোলার, তার চেয়ে বেশি আধুনিক এবং বেশি দামি যন্ত্রপাতি এই কয়লা মাফিয়াদের কাছে আছে, তারা কন্ট্রোল করে। বাইরের লোকেরা এসে ওখানে বিরাট একটা গ্যাং তৈরি করেছে মাফিয়াতে, তারা চালায়, আর সে টাকা বহু লোক পান। সেজন্য এগুলো নিয়ে রাজনীতি হবে, কিন্তু সমাধান কোনো দিন হবে না।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।